হঠাৎই যেন উল্টে গেল পাশার দান। অঢেল সহায়তার পেছনে মার্কিনীদের আরেক রূপ থাকতে পারে, তা হয়তো কল্পনাও করেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার ইউক্রেনের খনিজে চোখ ট্রাম্পের, আর তা পেতে আবদ্ধ হতে যাচ্ছেন এক চুক্তিতে। তবে এই চুক্তি নিয়ে দেশ দুটি শুধু তৎপর নয়, এর উপর নির্ভর করছে রাশিয়া ও ইউরোপেরও লাভ ক্ষতি। আর তাই তো সরব বিশ্ব নেতারাও। ক্ষমতার মসনদে বসার পর থেকেই একের পর এক দেশ কিংবা অঞ্চল দখলের হুঁশিয়ারির মধ্যেই ইউক্রেনের খনিজ সম্পদে ভাগ বসানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। উদ্দেশ্য, বৈদ্যুতিক গাড়ি, অস্ত্র ও ইলেকট্রনিক্স তৈরিতে যে চুম্বক ব্যবহৃত হয় তা তৈরিতে বিভিন্ন দুষ্প্রাপ্য পদার্থের সবচেয়ে বড় উৎপাদক চীন তার দ্বিতীয় উৎস নিশ্চিত করা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র যত দুষ্প্রাপ্য মৌল আমদানি করে তার ৭০% আসে চীন থেকে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এসবের মধ্যেই শুক্রবার হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্ট। বৈঠকের টেবিলে হতে যাচ্ছে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক বিরল এক চুক্তি, জানিয়ে তৎপর দেশ দুটি ছাড়াও রাশিয়া ও ইউরোপের নেতারা। দেখছি পৃথিবী কিভাবে পরিবর্তন হচ্ছে। ইউক্রেন যুদ্ধে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি, কারণ আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, যা বেশ ইতিবাচক। যুক্তরাষ্ট্র নিরাপত্তার গ্যারান্টি না দিলে রাশিয়া আবারও ইউক্রেন দখলে নামতে পারে। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের ১/৫ রাশিয়া নিয়ন্ত্রণে নিলেও মধ্যাঞ্চলের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনের হাতে। সেগুলো নিয়েই যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে যাচ্ছে দেশটি। চুক্তির খসড়ায় বলা হচ্ছে, ইউক্রেনে থাকা খনিজ উত্তোলন ও বিক্রিতে ওয়াশিংটন কিয়েভ যৌথভাবে কাজ করবে। এছাড়া ইউক্রেনের সম্পদের প্রাপ্ত আয় থেকে সংগ্রহ এবং পুনর্বিনিয়োগে দুই দেশ মিলে বিনিয়োগ তহবিল বানানো হবে, যার ব্যবস্থাপনায় থাকবেন দুই দেশের কর্মকর্তারা। চুক্তিতে ইউক্রেনের দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কথাও বলা হয়েছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।